আসসালামু আলাইকুম। সাউন্ড একটু করে দেন, মাইকওয়ালা কোথায় আছে? একটু সাউন্ড বাড়াই দেন। আসসালামু আলাইকুম। সালামের উত্তর শুনে মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, কি আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তো একটু জোরে সোরে উত্তর দেন, নড়ে চড়ে বসেন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন না সবাই? দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না লস হয়? কত লাভ হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের পরে আমিও দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে, তোমরা দুরূদ পড়ো। বলবেন না সুবহানাল্লাহ? তো সেই হাবিবের পরে আমরা দুরূদ পড়তে কেন কার্পণ্য করব? তো আমরাও সবাই দুরূদ পড়ি। পড়ুন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলুন আবার। আপনি আর আমি যে দুরূদ শরীফ পড়ি, যে যেখানে বসেই দুরূদ শরীফ পড়ে, সাথে সাথেই দুইজন ফেরেশতা আপনার আমার দুরূদ শরীফ নিয়ে ওই মুহূর্তেই নাম ঠিকানা সহ সোনার মদিনায় পৌঁছে যায়। তো আমরা চাই না যে আমাদের নাম ঠিকানা এখন মদিনায় পৌঁছে যাক? কে কে চাই? হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ। তো মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলুন। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন কেউ একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমতের বারিধারা বর্ষণ করে। কত বড় প্রাপ্তি! যখন কেউ দুরূদ শরীফের আমল শুরু করে, তখন আল্লাহ তাআলার জামাল তার দিকে ধাবিত হইতে থাকে। এত বড় প্রাপ্তি দুরূদের মাধ্যমে। তো এজন্য আমরা প্রত্যহ সকাল বেলা 100 বার আর বিকেল বেলা 100 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি না ভাই? রাজি আছি না আমরা? প্রত্যেকদিন সকালে কয়বার? কমপক্ষে 100 বার, আর বিকেল বেলা কমপক্ষে, পারবো তো ইনশাআল্লাহ? আপনাদেরকে আমি ছোট্ট একটা দুরূদ শরীফ শিখাই দিই, যে দুরূদ শরীফটা পড়তে একেবারেই সহজ, খুব অল্প সময়ের ভিতরে পড়া যায়। পড়ার জন্য কে কে রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই। তাহলে এবার বলুন আমার সাথে, আল্লাহুম্মা। আরো বলুন, জোরে বলেন, আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জোরে বলুন, আবার বলুন, সাল্লি আলা
আমার মা বোনরাও একটু খেয়াল করেন, এইটা একটা পরিপূর্ণ দুরূদ। বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহ তাআলার করম যে আল্লাহ আমাদের জন্য সব জায়গা সহজ ব্যবস্থা রেখে দিয়েছে। একটা পূর্ণ অঙ্গ দুরূদ এতটুকু যে আল্লাহুম্মা বলুন সাল্লি আলা মুহাম্মদ। এবার বলুন যে কেবল এতটুকু যদি 100 বার বলতে চাই তাহলে সেটা সহজ না কঠিন? আমি একবার মদিনা মুনাওয়ারা নবীজির রওজার পাশে যেতে আমার কেমন কেমন লাগতেছে যে আমি কি নিয়ে যাব, আমি নবীজির কাছে কি নিয়ে যাব। নবীজি তো জিন্দা নবী না, নবীজি তার কবর কি আছে? সম্পূর্ণ জিন্দা অবস্থায় আছে। আল্লাহ, তো আমি নবীজির কাছে কি নিয়ে যাব? তখন ভাবলাম যে আমি কিছু দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ নিয়ে আমি নবীজির কাছে যাব। কারণ সাহাবায়ে কেরাম আজমাইন নবীজির কাছে জিজ্ঞাসা করছেন যে হে রাসূল, আমরা যদি আপনাকে হাদিয়া দিতে চাই তাহলে কিভাবে দেব? বলবেন না সুবহানাল্লাহ? আমরা আপনাকে হাদিয়া দিতে চাই, গিফট করতে চাই, উপঢৌকন দিতে চাই, কিভাবে দেব? নবীজি বলছেন যে তোমরা দুরূদ শরীফের মাধ্যমে আমাকে হাদিয়া দাও। আর নবীজির একটা অভ্যাস ছিল, নবীজিকে যদি কেউ হাদিয়া দিতেন নবীজিও তাকে এর চেয়েও বেশি সুন্দর হাদিয়া পেশ করতেন। এটা নবীজির সারা জীবনের একটা অভ্যাস ছিল। মনে পড়লো একটা হাদিসের কথা শোনাবো আপনাদের। হ্যাঁ, নবীজির কাছে একজন সাহাবী মাঝে মাঝে আসতেন, গ্রামের থেকে আসতেন। ওনার চেহারা কালো, কুৎসিত, ঠোঁট মোটা মোটা, দৃষ্টিনন্দন না। উনি কৃষক ছিলেন, চাষবাস করতেন। আচ্ছা, একটা কথা আপনাদের একটু বলবো, আপনারা সবাই একটু আমার কাছে কাছে আসেন। আমি আপনাদের এত উঁচায়, আবার তারপরে আপনারা আমার থেকে অনেক দূরে, কেমন কেমন মনে হচ্ছে যে আমি আপনাদের থেকে দূরের একজন মানুষ। আমি তো আপনাদের কাছের মানুষ, তো কাছে চলে আসেন। যারা মাজুর তাদের কথা আলাদা, আপনারা যারা যুবক আছেন, তরুণ আছেন, এই কোনায় যারা বসে উঠে আসেন। এতবার বলা তো দরকার নাই, চলে আসেন। হ্যাঁ আসেন ভাই, এই যে ফাঁকা ফাঁকা, আপনারা একটু মিলে মিলে বসেন, চলে আসেন। হ্যাঁ, এই এই ফাঁকাগুলোর একটু বন্ধ করেন। আসেন, আপনারা কয়জন উঠবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, উঠে আসেন, চলে আসেন, এদিকে চলে আসেন। এই তরুণ যুবক, তোমাদের লাজ লজ্জা কিচ্ছু নাই যে তোমার এতবার বলতে হবে? উঠে আসো, এদিক সামনে চলে আসো। হুম, দুরূদ শরীফ পড়েন আবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد ও ভাই তো বলছিলাম ওই সাহাবীর চেহারা ভালো না, খুব কালো, কৃষক, গ্রামে শাকসবজির চাষ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। মাঝে মাঝে নবীজির দরবারে শাকসবজির হাদিয়া নিয়ে চলে আসতেন। কি ভাই, আপনারা কি হাদিয়া পেশ করেন তো নাকি? পরস্পরকে এক মুমিন আর এক মুমিনকে হাদিয়া দেওয়ার কথা কে বলছেন? নবীজি বলছেন যে তোমরা পরস্পরকে হাদিয়ার বিনিময় করো, গিফট দাও। তাহলে কি হবে? বলে এর মাধ্যমে তোমাদের ভিতরে সুসম্পর্ক গড়ে উঠবে। বললেননি যখন? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আল্লাহ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত হাদিয়া পেশ করতেন। ওই সাহাবী শাকসবজি নিয়ে আসতেন, আর সাহাবী যখন ফিরে যেতেন বাড়িতে, তখন নবীজি উন্নত মানের হাদিয়া দিয়ে তাকে প্রস্তুত করে বাড়িতে পাঠাতেন। এটা আমাদের নবীজির স্বভাব। আমার নবীজি, আমার প্যারে হাবিব কেমন ছিলেন? সম্মানিত ভাইরা, ওই সাহাবী কত ভাগ্যবান সাহাবী, প্যারে রাসূল এত ভালোবাসতেন। ওরে আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে যদি কেউ মহব্বত পয়দা করতে পারে, চেহারা দিয়ে কি হবে? কি বলে? চেহারা দিয়ে কি হবে? প্রেম যদি সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা যদি সৃষ্টি হয়ে যায়, ইশকের সম্পর্ক যদি কেউ জড়িয়ে ফেলতে পারে আমার মালিকের সাথে, চেহারা দিয়ে কি হবে? কি বলে? চেহারা কি? না কালি কো দেখো না গোরি কো দেখো, পিয়া জিসকো চাহে সহাগন অহি হে। কালো হলে কি হবে? যদি মালিক ভালোবাসে ফেলেন, মালিকের মহব্বত যদি পাওয়া যায়, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত যদি পাওয়া যায়, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যদি সুসম্পর্ক কারোর হয়ে যায়, এই দুনিয়ায় তার আর কিছুর দরকার নাই। ঠিক না? মালিকের সাথে ভালোবাসা, মালিকের সাথে ভালোবাসা। বলে আমি কিছুই চাই না, আমি আমার মালিককে চাই। আমি কিছুই চাই না, আমার মালিকের ভালোবাসা চাই। আসি কেউ এখানে? আসি? মালিকের ভালোবাসা কে কে চান? একটু হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর। ভালোবাসা কেমন ভাবে মালিকের চায় মানুষ দেখে। সম্রাট হারুনুর রশিদের সঙ্গে এক বাদীর বড় ভালোবাসা। বাদী কুৎসিত, বাদী কুৎসিত। দেখতে মোটেই ভালো না, এমন বাদী সম্রাট হারুনুর রশিদ তাকে ভালোবাসে। এইটা একটা আলোচনার বড় বিষয় হয়ে গেছে দরবারে। হারুনুর রশিদ বড় বুদ্ধিমান ছিলেন, খুব বুদ্ধিমান ছিলেন।
তো উনি চাইলেন যে একদিন সবাইকে বুঝিয়ে দেওয়ার দরকার যে এই কালো একটা বাদীকে আমি এত ভালো কেন বাসি। উনি কি করলেন, একদিন ওনার ব্যক্তিগত কোষাগার উনি উন্মোচন করে দিয়ে বললেন, এই টাইমের থেকে এই টাইম পর্যন্ত রাজ দরবারে যারা আছে সবার জন্য আমি আমার এই ব্যক্তিগত কোষাগারকে উন্মুক্ত করে দিলাম, যার যা মন চায় সে তাই নিতে পারে। আচ্ছা, কি বলেন, এরকম সুযোগ পাইলে কে আর হাতছাড়া করে? কি বলে, ঠিকই ঠিক না? সবাই প্রতিযোগিতার সঙ্গে নিতে আরম্ভ করছে, কিন্তু একজন মানুষ সে কিছুই ধরে না, কোনো দিকে তার নজর নাই, কোনো কিছু চাওয়া পাওয়া নাই, তার নজর কেবল এক জায়গা। স্বর্ণ, মণিমণিক্য, জহরত, হীরা, পান্না, কত কি, কিন্তু সে কোনো দিকে নজর দেয় না, কোনো কিছুর দিকে তাকায় না, তার নজর কেবল একদিকে ঢং করে দাঁড়িয়ে আছে, কোনো দিকে যায় না। অন্যরা বলে, আরে তোর মতো বোকা এই দুনিয়ায় আর কেউ না, আর কেউ নাই, তুই বড় বোকা। আজকে একটা সুযোগটা তুই হাতছাড়া করলি রে। হ্যাঁ, সে কারুর কথার জবাব দেয়, কারুর কথার জবাব দেয় না। আস্তে আস্তে সে কি করলো, সে একটা টুলের মতো কিছু একটা নিয়ে সম্রাট হারুন রশিদ যে কুরসিতে বসা ছিলেন তার পেছনে গিয়ে ওই টুলের উপরে দাঁড়াইয়া হারুনুর রশিদের মাথার মুকুটের উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আসে। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন সবাই তার দিকে তাকায়, বলে দেখো কত বড় পাগল, কত বড় পাগল, কত বড় সুযোগকে আজকে হাত ছাড়া করছে। হারুনুর রশিদের রাজ মুকুটের পরে হাত দিয়ে বসে আছে। এবার তার কাছে জিজ্ঞাসা করলো, কেন রে তুই কাজটা এমন করলি? বলে এই কথা, বলে আমি কিছুই চাই না, আমি আমার মালিককে চাই, আমি আমার মালিককে চাই, মালিককে যদি পাইলাম আমি সব পেয়ে গেলাম। ওরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিককে পাইতে গিয়ে যদি কাটার দংশন আসে, মালিককে পাইতে গিয়ে যদি মাজলুম হতে হয়, মালিককে পাইতে গিয়ে যদি আঘাত সহ্য করতে হয়, মালিককে পাইতে গিয়ে যদি শাহাদত বরণ করতে হয়, আমরা কে কে রাজি আছি? নারে তাকবীর! আমরা মালিককে চাই, সর্ব অবস্থায় মালিককে চায়। যত আঘাত আসে, ওরে ওই আঘাতের ভেতরেও মজা পাওয়া যায়। কি বলেন, ঠিকই ঠিক না? আঘাতের ভিতরেও মজা। আই হযরত তালহা, আল ইয়াউমু ইয়াউমু লিতালহা, আল ইয়াউমু ইয়াউমু লিতালহা। হযরত প্যারে রাসূলের পরে পাথরের বৃষ্টি, তীরের বৃষ্টি, আঘাতের পরে আঘাত। উহুদের ময়দানে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ঢাল বানিয়ে সরওয়ারে কায়নাতকে হেফাজত করেছেন। বলে এর ভিতরে মজা, এর ভিতরে ভুয়ারা বৈঠে কালি কালি
रस लिया ओ भुवरा बैठे कली कली रस ले काटा लागे प्रेम का तड़प तड़प जीवे बोलुन ना अल्लाहु अकबर और जोरे अल्लाहु अकबर ए मुसलमानो গোলাপের বাগানের ভেতরে ভ্রমর ঘুরতে থাকে ভ্রমর রে একজনে জিজ্ঞাসা করছে ভ্রমর রে তুমি গোলাপের বাগানে এমন করে ঘোরো অথচ ফুলে কাটা বৃন্তে কাটা পাতায় কাটা ঢালে কাটা গাছে কাটা সব জায়গা কেবল কাটা কাটা তোমার কি কাটার খুঁজা লাগে না বলে তোমরা জানো না ওরে আমার মাসুক আমার প্রেমাস্পদকে পাওয়ার জন্য আমি ঘুর 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 করি যখনই কাটার খুঁজা লাগে তখন আমি বেশি বেশি মজা পাই যারা মালিককে চায় বলে কষ্ট হয় নামাজে যাই কষ্ট হয় ওযু করি কষ্ট হয় ঘুম থেকে জাগতে কষ্ট হয় মসজিদে যাইতে কষ্ট হয় তিলাওয়াত করতে কষ্ট হয় হালাল খাইতে কষ্ট হয় সুন্নাত তরিকায় চলতে কষ্ট হয় দাড়ি রাখতে কষ্ট হয় আল্লাহ আল্লাহ বলে কষ্ট পাও না বলে না 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 বলে এই কষ্টের ভিতরে মজা আর মজা কষ্টের ভিতরে কি কেন বলে মালিককে পাওয়া যায় আমার প্রেম আমার মালিকের সাথে जब प्रीत भई तो लाज कहाँ जब प्रीत भई तो लाज कहाँ सरह से तो क्या डर है दुख दर्द बढ़े तो क्या चिंता কেউ আল্লাহ আল্লাহ করতে থাকে আল্লাহ আল্লাহ করতে থাকে একজনে দূর থেকে মনে করে বলে লোকটা তো পাগল হয়ে গেছে আর সে বলতে থাকে বলে আমাকে যত